Hello everyone, my name is Nikita and welcome back to my channel Easy to Learn with Shubhangi. আজকে আমি একদম অন্য রকম ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা একটা স্টোরি নিয়েছি। এই স্টোরিগুলোর মাধ্যমে আমরা খুব সহজে ইংলিশ শিখতে পারবো। যেমন ধরো, এই স্টোরিগুলোর মাধ্যমে আমাদের টেন্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো, আমরা ভোক্যাবুলারি আরও শক্ত করতে পারবো এবং খুবই সুন্দরভাবে ফ্রেজেসগুলো শিখতে পারবো। অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে আমাদের পাশে থাকতে ভুলো না। স্টোরির মাধ্যমে আমরা অর্থাৎ রিডিংয়ের মাধ্যমে যদি আমরা ইংলিশ শিখি তাহলে আমরা খুব দ্রুতভাবে ইংলিশ শিখতে পারবো এবং এই ইংলিশটা আমরা কিন্তু খুব সহজে ভুলে যাব না, আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তাই তোমরা ভিডিওটি সেভ করে রাখতে পারো, যাতে করে পরবর্তী সময়ে এই ভিডিওটি বারবার দেখে আরও ভোক্যাবুলারিগুলোকে স্ট্রং করে নিতে পারো। তাই চলো আর দেরি না করে আজকের লেসনটি শুরু করে নিই। আমি অনেক আস্তে আস্তে বলবো এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝাবো। যদি টেন্স থাকে টেন্সগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো, যাতে করে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে চলো শুরু করে নিই আজকের ক্লাসটি। আজকের স্টোরিটার নাম হলো দি অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাস হফা। মনে রাখবে এর উচ্চারণটা হলো গ্রাস হফা, গ্রাস হফা। দি অ্যান্ট মানে হলো পিঁপড়ে আর গ্রাস হফা মানে হচ্ছে গঙ্গা ফড়িং অথবা ফড়িং। চলো দেখে নিই এখানে স্টোরিটা কি আছে। ইন আ গার্ডেন দেয়ার লিভড অ্যান অ্যান্ট অ্যান্ড আ গ্রাস হফা who were very good friends. In a garden, in মানে হলো মধ্যে, a garden মানে হলো একটা বাগান। তাহলে কি হলো, in a garden মানে হলো একটা বাগানের মধ্যে, there মানে হলো সেখানে, lived দেখো এটা হলো live এর past tense। live মানে হলো থাকা, lived মানে হলো থাকতো। কারা থাকতো? an ant। an কেন হলো? যেহেতু অ্যান্ট অর্থাৎ এ সাউন্ড অর্থাৎ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে অ্যান্টের আগে অ্যান বসেছে। অ্যান্ড মানে হলো এবং, আ গ্রাস হফা একটি গঙ্গা ফড়িং, হু ওয়ার যারা ছিল, ভেরি গুড ফ্রেন্ডস তারা ছিল খুবই ভালো বন্ধু। তাহলে পুরো বাক্যটা কি হলো? ইন আ গার্ডেন একটা বাগানের মধ্যে, দেয়ার লিভড সেখানে থাকতো, অ্যান অ্যান্ট একটা পিঁপড়ে, অ্যান্ড এবং আ গ্রাস হফা একটা গঙ্গা ফড়িং, হু ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস তারা ছিল খুবই ভালো বন্ধু। চলো পরের লাইনটা দেখিনি। ইট ওয়াজ স্প্রিং টাইম। ইট মানে হলো এটি অথবা ইহা, ওয়াজ মানে হলো ছিল, স্প্রিং টাইম মানে হলো বসন্তকাল। তাহলে কি হবে? এইটি ছিল বসন্তকালের সময়। অ্যান্ড মানে হলো এবং, দ্য গ্রাস হফা মানে হলো গঙ্গা ফড়িং টি। দা বলেছে তাই আমরা এখানে গঙ্গা ফড়িং টি এর ব্যবহার করেছি। ওয়াজ হ্যাভিং আ লট অফ ফান কি করছিল ও? অনেক মজা করছিল। কি মজা করছিল? প্লেয়িং মানে হলো খেলা করা, সিঙ্গিং মানে হলো গান করা, অ্যান্ড ড্যান্সিং এবং নাচ করা, ইন দ্য সান। এবার ইন দ্য সান মানে কি সূর্যের মধ্যে? না, ইন দ্য সান মানে হচ্ছে সূর্যের আলোতে, সূর্যের আলোর সামনে অর্থাৎ সানলাইট যাকে বলবো, সূর্যের আলোর সামনে ও বসন্তকালের সময় ছিল, সূর্যের আলোর সামনে ও খুবই মজা করছিল, নাচছিল, গান করছিল, খেলছিল। তাহলে পুরো বাক্যটা কি হবে? ইট ওয়াজ স্প্রিং টাইম এটা ছিল বসন্তকালের সময়। অ্যান্ড দ্য গ্রাসহফা ওয়াজ হ্যাভিং আ লট অফ ফান প্লেয়িং, সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য সান। এবং গঙ্গা ফড়িংটি সূর্যের আলো সামনে খুবই মজা করছিল, সে খেলছিল, গান করছিল এবং নৃত্য করছিল। বোঝা গেছে? চলো এবার পরের বাক্যটা দেখিনি। তারপর আছে বাট দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং। বাট মানে হলো কিন্তু, দ্য অ্যান্ট মানে হলো পিঁপড়েটি, ওয়াজ হার্ড ওয়ার্কিং, ওয়াজ মানে হলো ছিল আর হার্ড ওয়ার্কিং মানে হলো পরিশ্রমী। দেখো তোমরা একটা নতুন শব্দ শিখলে,
হার্ডওয়ার্কিং মানে হলো পরিশ্রমী। তাহলে পিঁপড়েটি কী ছিল? পিঁপড়েটি ছিল খুবই পরিশ্রমী। ইট ওয়াজ কালেক্টিং ফুড, গ্রেনস অ্যান্ড স্টোরিং দেম। ইট ওয়াজ, এবার বলো, ইট মানে হলো ইহা অথবা এটি। ইট কিন্তু দুটো মানে হয়। ইট হলো একটা সাবজেক্ট প্রোনাউন অথবা অবজেক্ট প্রোনাউন। এবার সাবজেক্ট প্রোনাউন কাকে বলে জানো? ইট অ্যাজ আ সাবজেক্ট প্রোনাউন রিপ্লেস দ্য সাবজেক্ট। যখন সাবজেক্ট অর্থাৎ যেমন ধরো আগের বাক্যটাতে কী ছিল? দ্য অ্যান্টের ব্যাপারে কথা হয়েছে, এটা প্রথমে আছে, অ্যান্টের নিয়েই কথা বলছে, তাই এক্ষেত্রে এটি ইট হয়েছে সাবজেক্ট প্রোনাউন। এবার ইট যদি কোনো ভার্বের পরে আসে তখন এটা হয়ে যাবে অবজেক্ট প্রোনাউন। যেমন ধরো আই লাভ ইট, দেখো লাভ মানে হলো ভালোবাসা, এটা ভার্বের পরে এসেছে, তাই এক্ষেত্রে ইট হয়ে গেল অবজেক্ট প্রোনাউন। বোঝা গেছে? চলো আবার বলি। ইট ওয়াজ, ইট মানে হলো পিঁপড়েটি, ওয়াজ মানে হলো ছিল, কি করছিল? কালেক্টিং মানে হলো সংগ্রহ করা। কি সংগ্রহ করছিল? ফুড মানে হলো খাবার, গ্রেনস মানে হলো ডাল ইত্যাদি, অ্যান্ড মানে হলো এবং, স্টোরিং মানে হলো কোনো জায়গায় রাখা, স্টোর করে রাখা, দেম ওই যে জিনিসগুলো কালেক্ট করছিল অর্থাৎ খাবার, শস্য, এগুলোকে স্টোর করে রাখছিল মানে হলো জমা করে রাখছিল। পিঁপড়েটা কোথায় স্টোর করে রাখছিল? ইন ইটস হাউস। ইন মানে হলো মধ্যে, ইটস মানে হলো এই পিঁপড়েটির অর্থাৎ তার, যাহার, ওর, যাই তোমরা বলতে পারো। হাউস মানে হলো বাড়ি। তারপর কি আছে? দ্য গ্রাসহপার ডিড নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য অ্যান্ট ওয়াজ ডুইং সো। দ্য গ্রাসহপার মানে হলো গঙ্গা ফড়িংটি, ডিড নট মানে হলো করতে না পারা, কিন্তু এক্ষেত্রে ডিডন্টের মানে হবে না পারা। কি না পারা? যেমন দেখো পরের বাক্যটা আছে আন্ডারস্ট্যান্ড মানে হলো বোঝা, তাহলে বুঝতে না পারার ক্ষেত্রে এখানে ডিড নটের ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে? চলো পড়ে নিই। ওয়াই মানে কেন, দ্য অ্যান্ট মানে পিঁপড়েটি, ওয়াজ ডুইং সো, ওয়াজ মানে হলো ছিল, ডুইং সো মানে হলো কেন এমন করছিল। তাহলে পুরো বাক্যটা কি হবে? গঙ্গা ফড়িংটি বুঝতেই পারছিল না পিঁপড়েটি কেন এমন করছিল। অ্যান্ড সেড এবং বলল, হে অ্যান্ট, এই পিঁপড়ে, ওয়াই ডোন্ট ইউ কাম আউটসাইড অ্যান্ড প্লে উইথ মি। ওয়াই মানে হলো কেন, ডোন্ট ইউ মানে করছো না, কাম আউটসাইড মানে হলো বাইরে আসা, কাম মানে হলো আসা, আউটসাইড মানে হলো বাহিরে, অ্যান্ড মানে হলো এবং, প্লে মানে হলো খেলা করা, উইথ মি মানে হলো আমার সাথে, উইথ মানে হলো সাথে, মি মানে হলো আমার। তাহলে পুরো বাক্যটা কি হলো? গ্রাসহপার কি বলল? গঙ্গা ফড়িংটি বলল, এই পিঁপড়ে তুমি কেন বাইরে আসছো না এবং আমার সাথে খেলছো না? দ্য অ্যান্ট রিপ্লাইড, দ্য অ্যান্ট মানে হলো পিঁপড়েটি, রিপ্লাইড, দেখো এটা লক্ষ্য করো, এটাও একটা পাস্ট টেন্স। কার পাস্ট টেন্স? রিপ্লাই ভার্বের পাস্ট টেন্স। দ্য অ্যান্ট রিপ্লাইড, পিঁপড়েটি উত্তর দিল, আই ক্যান নট অর্থাৎ আমি পারবো না। ক্যান মানে হলো পারা, আর ক্যান নট মানে হলো পারবো না। কি করতে পারবে না ও? যে আমি তোমার সাথে বাইরে এসে খেলা করতে পারবো না। I am storing food for the winter. I am মানে হলো আমি হই, কিন্তু এখানে হইটা উজ্জ্ব থাকবে। ও কি করছে দেখো, I am storing food. স্টোরিং মানে হলো জমা করা, স্টোরিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই লাইনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। I am storing মানে আমি জমা করছি। কি জমা করছি? ফুড ফর দ্য উইন্টার, খাবার কিসের জন্য? শীতকালের জন্য খাবার জমা করছি। ওয়েন মানে হলো যখন, দেয়ার ওন্ট বি এনিথিং টু ইট যখন খাবার জন্য কিছুই থাকবে না, তাই আমি আগের থেকেই খাবারটা জোগাড় করে রাখছি। বোঝা গেছে? দ্য গ্রাসহপার অনলি লাফড অ্যাট দ্য অ্যান্ট অ্যান্ড সেড, এটা দেখো সিম্পল পাস্ট টেন্সের, কারণ দেখো লাফড আছে। দ্য গ্রাসহপার অর্থাৎ গঙ্গা ফড়িংটি, অনলি মানে হলো শুধু অথবা শুধুমাত্র, শুধুই লাফড, লাফের পাস্ট টেন্স। লাফ মানে হলো হাসা,
লাফড মানে হলো হাসলো। গঙ্গা ফড়িংটি শুধুই হাসলো। কার দিকে হাসলো? অ্যাট দ্য অ্যান্ট, পিঁপড়েটির দিকে হাসলো। অ্যান্ড সেড এবং বলল, কি বলল? ওয়াই আর ইউ ওয়ারিং নাও। এটাও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই লাইনটা। ওয়াই মানে হলো কেন, আর ইউ ওয়ারিং নাও তুমি কেন চিন্তা করছো এখন। দেয়ার ইজ প্লেন্টি অফ ফুড মানে হলো সেখানে অনেক খাবার আছে, অথবা এখানে। দেয়ার মানে হলো ওই স্থান, তথা, তত্র, ওখানে। বোঝা গেছে? প্লেন্টি মানে হলো প্রচুর, অফ ফুড মানে হলো খাবার। দেয়ার ইজ প্লেন্টি অফ ফুড ওখানে অনেক খাবার আছে। অ্যান্ড কন্টিনিউড টু প্লে, অ্যান্ড মানে হলো এবং, কন্টিনিউড মানে হলো অব্যাহত, অর্থাৎ অবিরাম। যে কাজটা করছিল গঙ্গা ফড়িংটি সেটা আবার করতে লাগলো, তাই এখানে কন্টিনিউড বলা হয়েছে। কি করতে লাগলো? টু প্লে মানে হলো খেলতে লাগলো, এবং পুনরায় অথবা অবিরাম খেলতে লাগলো। ওয়াইল দ্য অ্যান্ট ওয়ার্কড হার্ড, ওয়াইল মানে হলো যদিও, দ্য অ্যান্ট মানে হলো পিঁপড়েটি, ওয়ার্কের পাস্ট টেন্স হচ্ছে ওয়ার্কড। দেখো এই লাইনটাও সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। ওয়ার্কড মানে হলো কাজ করতে থাকা, হার্ড মানে হলো পরিশ্রম করে। তাহলে পুরো বাক্যটা কি হলো? যদিও পিঁপড়েটি কঠোর পরিশ্রম করতে থাকলো। ওয়েন উইন্টার কেম, ওয়েন মানে হলো যখন, উইন্টার মানে হলো শীতকাল, কেম মানে হলো আসা। যখন শীতকাল আসলো, দ্য গ্রাসহপার ডিড নট ফাইন্ড আ সিঙ্গেল গ্রেন অফ ফুড টু ইট। তাহলে কি হলো যখন শীতকাল এলো? দ্য গ্রাসহপার মানে হলো গঙ্গা ফড়িংটি, ডিড নট মানে হলো পেলো না। কি পেলো না? ফাইন্ড মানে হলো খোঁজা। কি খুঁজে পেলো না? আ সিঙ্গেল গ্রেন অফ ফুড টু ইট। আ সিঙ্গেল গ্রেন মানে হলো একটা শস্য দানা, অফ ফুড মানে খাবারের একটা শস্য দানা পর্যন্ত পেল না খাবারের জন্য। দ্য গ্রাসহপার ডিড নট ফাইন্ড আ সিঙ্গেল গ্রেন অফ ফুড টু ইট। গঙ্গা ফড়িংটি খাবারের জন্য একটা শস্য দানাও পেল না। ইট বিগেন টু স্টার্ভ অ্যান্ড ফিল ভেরি উইক। ইট মানে হলো ইহা, অর্থাৎ গঙ্গা ফড়িংটিকে বোঝানো হয়েছে। বিগেন মানে হলো শুরু করা। ইহার কি শুরু করলো? টু স্টার্ভ অর্থাৎ ক্ষুধার্থ মানে খিদে পাওয়া শুরু করলো। অ্যান্ড মানে হলো এবং, ফিল ভেরি উইক, ফিল মানে হলো অনুভব করা। কি অনুভব করলো গঙ্গা ফড়িংটি? ভেরি উইক মানে হলো দুর্বলতা অনুভব করলো। বোঝা গেছে? ইট বিগেন টু স্টার্ভ অ্যান্ড ফিল ভেরি উইক, ইহা ক্ষুধার্ত এবং খুবই দুর্বল অনুভব করল। দ্য গ্রাসহপার স হাউ দ্য হার্ড ওয়ার্কিং অ্যান্ট হ্যাড প্লেন্টি অফ ফুড টু ইট অ্যান্ড রিয়েলাইজড ইটস মিস্টেক। দ্য গ্রাসহপার মানে হলো গঙ্গা ফড়িংটি, স মানে হলো দেখলো, হাউ মানে হলো কিভাবে, দ্য হার্ড ওয়ার্কিং অ্যান্ট মানে হলো পরিশ্রমী পিঁপড়েটি, হার্ড ওয়ার্কিং মানে হলো পরিশ্রমী, অ্যান্ট মানে হলো পিঁপড়েটি, হ্যাড মানে হলো ছিল, কি দেখতে পেল? এই পরিশ্রমী পিঁপড়েটির ছিল প্লেন্টি অফ ফুড মানে হলো প্রচুর খাবার, খাবারের জন্য, টু ইট মানে হলো খাবারের জন্য, অ্যান্ড রিয়েলাইজড ইটস মিস্টেক, অ্যান্ড মানে হলো এবং, রিয়েলাইজড মানে হলো বুঝতে পারলেন। কি বুঝতে পারলেন? ইটস মিস্টেক, ইটস মানে হলো ইহার, কার? গঙ্গা ফড়িংটির, মিস্টেক মানে হলো ভুল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।